আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের পর একের পর এক বৈঠক করছেন তিনি। এর আগে জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক। প্রথমেই কি জানা যাচ্ছে জেলা শাসকদের সঙ্গে এই মুহূর্তে যে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী? শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দফায় দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠক করছেন। তিনি প্রথমেই এই যে তার প্রশাসনিক কাজ শুরু করলেন, তিনি আজ থেকে সেই নবান্নে এসে তার কার্যত অফিস শুরু করব এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মতো আজকে তিনি আসেন, তাকে এখানে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরে তিনি প্রথম ক্যাবিনেট বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া। এরপরই যে বৈঠকগুলি হচ্ছে সেই বৈঠকগুলো কিন্তু আমরা দেখলাম জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হলো। এখন দেখা যাচ্ছে জয়ী প্রার্থীরা তারা বেরিয়ে আসছেন, এবং এছাড়া জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। এবং যে দূরে সন্দীপ সাধুকাকে ক্যামেরায় ছবিটা দেখাতে বলবো, যে ছবিটা পুলিশ কর্তারা তারা অপেক্ষা করছেন। এরপর পুলিশ কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু হবে। অর্থাৎ দফায় দফায় তিনি কিন্তু একাধিক বৈঠক করছেন, এবং সেই বৈঠকগুলি মূল যে নির্যাস জেলা শাসকদের তিনি যে বৈঠকে যে বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আজকে থেকে তিনি সবুজ সংকেত দিলেন চালু করার এই রাজ্যে, সেগুলো দ্রুততার সঙ্গে রূপায়ণ করতে হবে। সীমান্ত সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে, যে জেলাগুলি রয়েছে, সেখানে যে সীমান্ত সুরক্ষার কথা তিনি আজকে বলেছেন, জমি হস্তান্তরের সেই কাজও ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে, এমনটাই তিনি জেলা প্রশাসনের কাছে জেলা শাসকদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। এছাড়া সামগ্রিকভাবে তিনি জেলা শাসকদের কাছে যে বার্তা তুলে ধরেছেন, বিভিন্ন সচিবদের সাথে যখন বৈঠক করেছেন তখন তুলে ধরেছেন, কোথাও তিনি প্রশাসনে কোনো রাজনীতিকরণ রাখতে চাইছেন না।